নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি বন্ধুরা নতুন একটি ভিডিওর সাথে। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা প্রতিদিন আপনাদের বাড়িতে হতে পারে আবার নাও হতে পারে, এটা কোনো বড় কথা নয়। তো দেখুন বন্ধুরা, আজকে আপনাদের বানিয়ে দেখাবো পটল ভাজা। প্রথমেই পটল ছুলে কেটে ধুয়ে নিয়েছি। চলুন, এরপর পটলের জলটা ফেলে দিয়েছি। এরপর কড়াইতে গরম করে নিলাম সর্ষের তেল। এরপর পটলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ ভালো মতো দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ভালো মতো ঝাঁকিয়ে নিয়ে নুন আর হলুদটা পটলের মধ্যে মাখিয়ে নেব, ঠিক আছে। পটল ভাজা সবাই জানেন করতে, নিশ্চয়ই বন্ধুরা, অবশ্যই কম বেশি সবাই জানেন। তো এখানে দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে। চলুন একটা একটা করে এরপর পটল কড়াইতে দিয়ে দিচ্ছি। কে কে পটল ভাজা খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আমি প্রতিদিন চেষ্টা করি বন্ধুরা নিত্য নতুন জিনিস পোস্ট করার ভিডিও। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরও একটু চেষ্টা করব ভালো মতো, যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন ভালো মতো নাড়াচাড়া করে পটল ভাজাগুলো কিন্তু করে নিচ্ছি বন্ধুরা। গরম ভাতে কিন্তু পটল ভাজা খেতে খুবই ভালো লাগে অবশ্যই। এই দেখুন আমি নামিয়ে নিচ্ছি পটলটা ভাজা করে ভালো মতো। এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দ্বিতীয়বার যেগুলো ছিল সেগুলোও কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি ভালো মতো ভাজা করে নেওয়ার জন্য, ঠিক আছে। আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশনে ক্লিক করে সাথে থাকবেন, পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। তো এই দেখুন এই পটলগুলোও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলুন একই প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি সবগুলো পটল ভাজা। কত সুন্দর লাগছে না দেখতে। এবারে চলুন কয়েকটা কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কাও দিয়ে দিচ্ছি এর সাথে, দুটো কাঁচা লঙ্কা আর দুটো পাকা লঙ্কা, ঠিক আছে। তো এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন, ঠিক আছে। আর অবশ্যই আপনারা আপনাদের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন। তাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তাদেরকেও সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।